ঈদুল আজহায় ঘরমুখ মানুষ ও যানবাহন নির্বিঘ্নে পারাপার অব্যাহত আছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। যাত্রী দুর্ভোগ কমাতে 17টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করছে এই রুটে। অগ্রাধিকার ভিত্তিতে পার হচ্ছে পশুবাহী ও জরুরি পণ্যবাহী যানবাহন। এদিকে নৌ দুর্ঘটনা ও চিরস্থায়ী ভোগান্তি এড়াতে এই রুটে দ্রুত সেতু নির্মাণের দাবি যাত্রী চালকদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ঘরমুখ এসব মানুষের ঈদযাত্রা ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে পশুবাহী ও জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় সিরিয়ালে ফেরির জন্য অপেক্ষা এবং অধিকাংশ ফেরি দুর্ঘটনা যাত্রী ও চালকদের মধ্যে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। দ্রুত সময় পারাপারে পাটুরিয়া দৌলতদিয়ায় সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ফেরির সংকটে জামে দাঁড়ায় রয়েছে ঘন্টা হানে ধরে। গরুর গাড়ি অনেক সময় দেখা উল্টাই যাওয়াতে গরু মারা যায়, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, মানে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না। ফেরি উঠতে গেলে সেতু হলে আমাদের এই ঝুঁকিটা থাকবে না জীবনে। দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে এবং যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনিক কঠোরভাবে এটা দমন করতে হবে। প্রশাসন আরো বাড়তি দেওয়া লাগবে। ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ঈদের আগে ঘরমুখী মানুষ, ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, আমরা আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা ঘাটগুলির মাধ্যমে খুব ভালোভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ঈদ যাত্রা ভোগান্তিহীন এবং স্বস্তিদায়ক হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।